আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, কাছে দূরে যে যেখানে আছো, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ছেলেমেয়েরা, আমরা একটা এন্ট্রি মনিহারি, এটা আমাদেরকে প্রায় কনফিউশনের মধ্যে ফেলে দেয়। সেটা হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্যের মধ্যে যদি মনিহারি অন্তর্ভুক্ত থাকে তখন আমরা কি করব? যদি সমন্বয় আর্থিক বিবরণী করছি আমরা, তাই না? আবার লেখা থাকে সমাপনী মজুদ পণ্যের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে মনিহারি, তখন আমরা কি করব? ছেলেমেয়েরা খুব মনোযোগ দিয়ে শুনবো। আমরা প্রথম কথা হচ্ছে, প্রারম্ভিক মজুদ পণ্যের মধ্যে যদি মনিহারি অন্তর্ভুক্ত থাকে তাহলে সেটা প্রারম্ভিক মজুদ পণ্য থেকে বাদ দিব, প্রারম্ভিক মনিহারি নামে, আর পরিচালন ব্যয় মনিহারির সাথে যোগ করব। আবারও বলছি, প্রারম্ভিক মজুদ পণ্যের মধ্যে মনিহারি অন্তর্ভুক্ত থাকলে প্রারম্ভিক মজুদ পণ্য থেকে বাদ দিব, আবার পরিচালন ব্যয় মনিহারির সাথে যোগ করব। সাবধান, হ্যাঁ। আর যদি সমাপনী মজুদ পণ্যের সাথে মনিহারি অন্তর্ভুক্ত থাকে তাহলে আমরা এটা সমাপনী মজুদ পণ্য থেকে বাদ দিব, পরিচালন ব্যয় এসে মনিহারি থেকে আবার অব্যবহৃত মনিহারি বাদ দিব, আবার আর্থিক অবস্থার বিবরণী চলতি সম্পত্তি পাঠিয়ে দিব। অর্থাৎ সমাপনী মজুদ পণ্যের মধ্যে যদি মনিহারি অন্তর্ভুক্ত থাকে তাহলে আমরা এটা অব্যবহৃত মনিহারি নামে সমাপনী মজুদ পণ্য থেকে বাদ দিব, আবার পরিচালন ব্যয় মনিহারি থেকে অব্যবহৃত নামে বাদ দিব, আবার আর্থিক অবস্থার বিবরণী চলতি সম্পদ অব্যবহৃত মনিহারি লিখে দিব। যদি আবার একটু প্রথম থেকে বলি, প্রারম্ভিক মজুদ পণ্যের মনিহারি কাজটা দুবার, একবার প্রারম্ভিক মজুদ পণ্য থেকে বাদ, আর একবার পরিচালন ব্যয় মনিহারির সাথে যোগ। আর সমাপনী মজুদ পণ্যের মধ্যে মনিহারি অন্তর্ভুক্ত থাকলে এটা সমাপনী মজুদ পণ্য থেকে বাদ দিব, পরিচালন ব্যয় মনিহারি থেকে বাদ দিব, আবার আর্থিক অবস্থার বিবরণী চলতি সম্পদে পাঠিয়ে দিব। এখন তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো, স্যার সমাপনী মজুদ পণ্য যে চলতি সম্পত্তি লিখবো, এটা কি মনিহারি সহ লিখবো নাকি মনিহারি বাদ দিয়ে লিখবো? না, মনিহারি বাদ দিবে লিখবো। আমরা এটা দেখাতে পারি, না চাইলে নাও দেখাতে পারি। হ্যাঁ, সরাসরি সমাপনী মজুদ পণ্য মনিহারি টাকাটা বাদ দিয়েও লিখতে পারি, অথবা আমরা দেখাতেও পারি চলতি সম্পদ সমাপনী মজুদ পণ্য মাইনাস অব্যবহৃত মনিহারি। তবে চলতি সম্পদে অব্যবহৃত মনিহারি লিখতেই হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। এটা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না, আর বারবার শুনবে, ইনশাল্লাহ প্র্যাকটিস হয়ে যাবে। মোট মুনাফা, নেট মুনাফা ঠিক তো, আর্থিক অবস্থার বিবরণী ঠিক। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।